আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি চলে এসেছি বাংলাদেশের এমন এক জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে আশেপাশে আমার এখন চোখ যেই পাশে যাইতেছে, আমি কোনো মানুষ দেখতেছি না, শুধুমাত্র সামনে একটা আছে, এটা হচ্ছে ক্যামেরাম্যান। এই ক্যামেরাম্যানকে যখন আমি বলি যে আমার ভিডিওগুলো ভালো করে করো, এটা তো সংবাদ উপস্থাপনার মতো হইল না, এটা তো হইলো রাজা রানী যেমন বেহুলা লক্ষিন্দর এগুলো এইরকম হইলো, তো অন্য সুরে বলতে পারছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আমি এই বাংলার জমিনে থেকে এই বাংলাদেশের, এটা তো নির্বাচন যেমন জানি আমি ভোটে দাঁড়াইছি, ভোটে দাঁড়ার মতো হয়ে গেল, তো এইরকম তো করা যাবে না, তাইলে আচ্ছা এবারে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন এই বাংলার জমিনের মধ্যে এমন এক জায়গার মধ্যে আমি দাঁড়িয়েছি, আর এই জায়গার মধ্যে চারিদিকে দুই চোখ যাচ্ছে, এবার সে চোখ দিয়ে তাকাচ্ছি, ওবার সে চোখ দিয়ে তাকাচ্ছি, কোনো মানুষ নাই। সামনের দিকে তাকিয়ে দেখি ক্যামেরাম্যান এইরকম টোকলা লাগিয়ে ভিডিও করতেছে। ভাই এটা তো আবার ওয়াজের মতো হয়ে গেল, আমার ক্যামেরাম্যান কিন্তু প্রচুর হাসতেছে, এইরকম করে হাসতেছে, আর তার হাসি দেখে তো আমার হাসি বের হচ্ছে। তো কি আর করতে হবে, যেহেতু আমি ক্যামেরার সামনে না পিছনে কোনটা হবে, ক্যামেরার সামনে আছি, তো আমি যদি হাসি তো আপনারাও তো হাসবেন আর বলবেন যে সাংঘাতিক ভাইয়া কত সুন্দর অভিনয় করে রে, সাংঘাতিক ভাইয়া অভিনয় সেরা রে। তো আমি চাচ্ছি না, যাই হোক একটু ক্যামেরাম্যান জলদি আসেন, ক্যামেরাম্যান আসেন এদিকে আসেন। এই যে এইটা হইতেছে আমার এটাকে কি বলা হয়, পাথার। এই দর্শক, এই পাথারের মধ্যে এসেছি। ওই পাশে আমার আম্মা জানে বলছে যে হাঁসের বাচ্চা কই দেখি, হাঁসের বাচ্চা ছাড়ি দেওয়া আছে, এখন হাঁসের বাচ্চা দেখতে হবে, পাশাপাশি একটু ভিডিও, বুঝতেছেন তো, ভিডিওটা করতে হবে। আর আশেপাশে যখন মানুষজন আসে, যে আমি দেখতেছি, আমি আপনাদেরকে এখনই বললাম যে আমার আশেপাশে তেমন কোনো মানুষজন নাই, এই যে দুই চোখ দিয়ে দেখলাম দুইজন মানুষ হেঁটে হেঁটে গেল। আর আপনারা জানেন যে যখন ভিডিও করার সময় যদি সামন দিয়ে কোনো মানুষ যায়, তখন সেই রকম একটা ফিলিংস থাকে না, তো ফিলিংস না। আচ্ছা আমি কি সংবাদ উপস্থাপনা করতেছি? আমি চাইতেছি যে একটু খবরের মতো করে বলবো, কিন্তু বলার সময় আরে কি রে ক্যামেরাম্যান, তুমি নাচানাচি করতেছো কি, কেন? ওই পাশে কেন, এই পাশে আসো, তোমার ক্যামেরার শব্দতে আমাকে সত্যি হয়ে দিয়েছে, এই পাশে আসো। আরে কি রে অবস্থা, এই পাশে ক্যামেরাম্যানের কিন্তু দাঁত কয়েকটা বের হয়েছে, কিন্তু মোবাইলটা এইরকম করে ধরছে, তো এই জন্য। আর দেখুন, যেহেতু আমার সেই রকম কোনো মাইক্রোফোন নয়, এই যে এইখানে একটা দিছি, আর এইটা হইতেছে সেলফি স্টিক, তো বুঝতেছেন একটা ভাবসাব তো নিতে হবে, তাই না? তো ভাবসাব নিয়ে বলতেছি, কথা আসতেছে না, এখন কি কন্টেন্ট বানাবো এই কন্টেন্ট বানাইতে ভাবলাম যে এমনি আবল তাবল করে আপনাদেরকে একটু ধরে থাকি। দেখুন আপনারা কি পরিমাণ ভালোবাসেন আমাকে, যে এমনি কিছুই বলতেছি না, জাস্ট এমনি কথা বলতেছি, তাতে দেখেন আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন। আপনাদেরকে কি বলবো আপনাদের জন্য? আচ্ছা দুইটা লাইন বলি, মনে যদি থাকে ভালোবাসা, আমার জন্য রেখে দিবেন কিছু আশা, না বনছে থেকে কিন্তু আসলে মেলে নাই, তো মিলাইতে হলে কি বলতে হবে? আচ্ছা, ভালোবাসার কথাগুলা মনের মাঝে নেবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা শুধরিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।